মর্নিং সবাইকে। কি বলে উঠে গেছি, আমরা তো ঘুমিয়েছিলাম লেটে, আবার উঠেছি লেটে। সকাল সকাল চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, ইডলি ইডলি সাম্বার। এইদিকে আছে আমাদের গয়লা ভাত। ইয়ে গেলে সব থেকে সমস্যা হয়েছে, আমাদের এখানে যদি চকলেট আনতে পাঠাই তুই মাথা খারাপ হয়ে যায়। আর এখানে তো আং বাং তাং বলছে, কি করবে কেউ বুঝতে পারছি না। আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করে নিয়েছি, 185 টাকা থালি। থালিতে ভাত তো মানে একদম পুরো মিল সিস্টেম, অনেক বেশি, মানে পুরোটা নেওয়া যাচ্ছে না। আর 8টা প্যাকেট আছে, মানে স্যালাড, সবজি যা সব কিছু আছে, চাটনি ডাল সব কিছু মিলে 8টা ছোট ছোট ক্যারি আছে। এই দেখো 8টা, দেখো 8টা ক্যারি। খুঁজে পাচ্ছি না খাবো কি করে এখানে, কারণ আমাদের রুমের বাইরে গিয়ে খাওয়ার কোনো ইচ্ছাও নেই। এখন বাজছে মোটামুটি 3টে, আর এই খাবার টাবার খাচ্ছি। এই আমরা বেরোবো বিচ সাইড। এই আমাদের হচ্ছে পিকে सांबर सांबर आंध्र प्रदेश आ गईल, सांबर मिल गईल। সরি ফর অল গয়লাস, এ গয়লা বেটে বলে এর বুদ্ধি কম। দইও দিয়েছে ছোট প্যাকেটে। और এত আইটেম থালিটাতে আছে যে মাথা খারাপ। এখনো খুলছে রাহুল, এখনো খুলছে। একে প্রথমবার মনে হচ্ছে ব্লগ বলে রাহুল বললাম। আমাদের পার্সোনাল বুফার, পার্সোনাল বক্স, অনেক ভারী অনেক বড় নিয়ে এসছি আমরা। মজা হয়েছে, সাউন্ড আছে। সরি ফর এগেন অল কৈলাস, এর বুদ্ধি কম। আলু পোস্তকে ডাল বলছি। আরে কি পুস্তু নাই, দেখ পুস্তু কি বাবারি। এই তো সাম্বার, অন্ধ্রপ্রদেশে এসে সাম্বার পাবে না তাহলে হবে? সাম্বার টেস্ট করে দেখে লিজিয়ে। भैया जी आप बैठ जाओ। অন্ধ্রপ্রদেশে এসে আমরা থালি দেখে পুরো সারপ্রাইজ। থালিতে অনেক কিছু আছে, কিন্তু এইটুকু বাটির চিকেন 400 টাকা। আমরা ভুল বলছিলাম, খাবারে কোনো কিছু মিস্টেক নেই, দিয়েছি সবই। আর খাবারও খুব সুন্দর, দেখতে পাচ্ছ। কিন্তু এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সব কিছু টপ। এইটা আমরা পোস্ত ভেবেছিলাম, এটা সাম্বার। এটা আমরা ভেবেছিলাম কিছু হবে গ্রেভি, কিন্তু এটা সাম্বার। এখানে ডাল ঢেলেছি, আর কি ছিল, আর কিছু একটা কারি ছিল। সব টক, সব সাম্বার। মানে টক মানে খারাপ টক না, মানে এটা তো এখানে স্টাইল সবাই জানে। সবারই ইডলি সাম্বার আর ভাতের সাথে সাম্বার 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 খেয়ে ফুল টায়ার্ড চলা। এখন এইটা একবার হইলো, এবারে ব্লগের জন্য আরেকবার করা হয়েছে দর্শকদের জন্য। ব্যাচেলার ছেলে এলে অনেক কিছু হয়, কি চাই না জিতার পর যা হয়। ফাইনালি আমরা এতক্ষণে বেরোচ্ছি। সকালবেলায় আমরা কিছু বয়েস এনজয়মেন্ট করছিলাম, এবার আমরা বেরোচ্ছি। আমাদের গয়লা ভাই পিকে তালা লাগাচ্ছে, তো তালাটা থেকে বেশি কিন্তু গয়লা ভাই লাগাচ্ছে বলে হচ্ছে। হোটেল থেকে বেরোচ্ছি। এই পার্টি আমার অনেক দৌড়েছে, এখন তো রেস্ট নিচ্ছে। ভালো জিনিস। সকালগুলো এর বসে গেছিল ডিকি লোটে, এখন খাড়া আছে। সামনে এটা হচ্ছে সব থেকে দামি জিনিস। এসে একটা ব্লেসিংস মানে বলতে পারি যে আশীর্বাদ পেয়ে গেছি। এখানে গোশালা আছে, অনেক গায়ে মাথা আছে এখানে। এটা দেখে মনটা ভরে গেল, মনে হচ্ছে এটা অনেক আশীর্বাদে আমরা এই জায়গাতে মানে এসেছি। এটা হচ্ছে আর.কে. বিচ মোড়। ওয়াও, জাস্ট লুক লাইক ওয়াও। ভাই জায়গায় এসব মনে হচ্ছে যে হরিপুরে হাঁটছে। এইটাই মানে কি বলে বন্ধুদের মধ্যে দরকার। সামনে আমাদের মিউজিয়াম বিশাখাপট্টনম। কোনো টেনশন নেই, এত গাড়ি চলছে, কোনো পুলিশ নেই, কোনো ট্রাফিক নেই, সবাই নর্মাল নিজে নিজে ভালোভাবে যাচ্ছে। মানে এটাই দেখে ভালো লাগে।
সব নিজে সাইড দিচ্ছে, কোনো অসুবিধা নেই। একটা মকটেল কাউন্টার। আকাশকে জিজ্ঞেস করছে, আকাশ দা তুমি কি নেবে, জল নাকি? হ্যাঁ, থুকেগা নেই সালা, এটা হচ্ছে থুকেগা নেই সালা। মিউজিয়ামের সামনে চলে এসেছি, জাস্ট টিকিট কাউন্টার। ফর অ্যাডাল্ট 40 রুপিস, চিলড্রেন 5 রুপিস। ভালো সিস্টেম। এত নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য কিছু তো চার্জ করতে হবে। হচ্ছে টিকিট। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকে একটা খুব সুন্দর সিন। এটা এখন আমাদের ওইদিকে সবাই এখন বাড়িতে বানাচ্ছে। মিউজিয়াম এখান থেকে চালু। এর আগে অনেকবার আমরা দেখেছি ইন্ডিয়ান আর্মির মানে মিউজিয়াম, ওদের যেগুলো পুরোনো দিনে লাগতো জিনিসগুলো। ফার্স্ট টাইম আমরা ইন্ডিয়ান নেভির দেখছি, তো মনে হচ্ছে কিছু একটা নতুন জিনিস দেখছি আর ভালো লাগছে। ইন্ডিয়ান আর্মি অলওয়েজ ফুল রেসপেক্ট, ওদেরকে তো কিছু বলা যেতে পারে না, বাট কিছু একটা নতুন জিনিস দেখে যেমন একটা এক্সাইটমেন্ট লাগে। ওদের কম্পাস এখন তো অনেক কিছু আপগ্রেড হয়ে গেছে, পনেরো দিন এমনিই থাকতো। আমাদের কোলে টপ গাড়ি থাকে, ছোট মতন। এটা এটা অনেক বড় হেরিটেজ মিউজিয়াম। এইদিকে সব যেগুলো পাথরে যেমন আমাদের জগন্নাথ পুরীতে থাকে, ওরকমই কিছুটা ড্যামেজ হয়ে গেছে, অনেক পুরোনো বলে। জাস্ট কি সুন্দরভাবে সাজানো আছে। এত পুরোনো জিনিস একমাত্র এই মিউজিয়ামেই এত সুন্দরভাবে রাখা যেতে পারে, তাছাড়া পসিবল নেই। আমি একটাই না বুঝতে পারি, আগেকার দিনের লোকগুলো তো লম্বা কি করতো, এটা আমার কোশ্চেন আছে সবার কাছে। পুরোনো দিনের পাথরের কাজ। মিউজিয়ামে ব্যাট দেখতে পাওয়া গেছে অস্ট্রেলিয়ার প্লেয়ার ভাইজ্যাক। মানুষ থেকে মানুষ হয়েছে। আগেকার দিনের খেলা এগুলো আমরা অনেকজনই খেলেছি, এখনকার ছেলেদের খেলাধুলা চলে গেছে। ভাইজ্যাক রিডার, হেলমেট হেলমেট লেভেল 2, 1, 3 সব আছে। ও দেখা হয়ে গেল, এবার বাইরে বেরিয়ে গিয়েছি। ওপরেও এর অনেক কিছু আছে, ফার্স্ট ফ্লোরে। বাইরেও অনেক কিছু স্পেশাল জিনিস আছে, ওটা আমরা ঘুরে আসি ওপর থেকে। তারপর সবাইকে দেখাবো ভিডিওতে। ভিডিও এলাও নেই, আমরা ভিডিও বন্ধ করছি, ঘুরে এসে রিভিউ দিচ্ছি। দোল দোল দোলনি রাঙা মাথা চিরুনি নাকি? আমি ঠিক রাখতে পারি। তোরা হেঁটে দি চাপ। এ না, এ তোরা হেঁটে দেয়, তোরা হেঁটে দেয়। এ না না হেঁটে দেয়, হেঁটে দেয়, হেঁটে গোল করে ঘুরিয়ে যাবে মনে হয়। আপনি সারা অপর নি আসতে কর, নিচে ঢপ করে লাগবে, সকাল খারাপ হয়ে গেছে। একটু চাপতে অসুবিধা হয়েছে, এইটা হয়েছে একটু শোচনীয়। আমি আর কবিতা হেঁটে যাবো। 1 মিনিট 1 মিনিট। এটা হচ্ছে আমাদের ওইখানে যে নৌকাটা হয়, নৌকাটা প্যান্ডেলে লাগলো, ফিকে লাগলো। আবার এইদিকে ওইদিকে এইদিকে আবার এদিকে আমার দুজন ঠিক আছে, তাহলে এইদিকে উঠে পড়ি। ফার্স্ট টাইম এই বয়সে আর পার্ক এত এনজয় করলো। ট্রেন টিচে
এগোইছে একটু এগোইছে চাকা পাংচার আছে বলছে না ইয়ার ফাঁক হয়ে ফিরে আমাকে বলছি ভিডিও বানাবি আমাদের মিউজিয়াম দেখা কমপ্লিট ফার্স্ট টাইম নেভির মিউজিয়াম দেখলাম মিউজিয়াম দেখে তো মজা করলাম তোমাদেরকে তো আগে দেখালাম আর কে এত বেশি এনজয় করলাম যে শৌখিনের দেওয়া জিনিস বাট বাচ্চা ছেলেদের অনেক মজা লাগবে দেখে তো এটা হচ্ছে সাবমারিন মিউজিয়াম আমরা আগের দিকে বাড়ছি আমাদের গোল্ডেন বয় বেশি আমাদের ঢোকার ইচ্ছা নেই এর থেকে বড় লাইন আগে টিকিট কাউন্টারে আছে টিকিট কেটে দাঁড়িয়ে আছে তারা ঢুকবে আমরা এখান থেকে সাবমারিনটা দেখে নিলাম যেতে যেতে মানে বিচের সাইডে ফুটপাতে হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর জিনিস দেখতে পাবো এটা হচ্ছে আর্ট ওরা বসে বসে ড্রয়িং করাচ্ছে বিচ সাইডে ডাব গাছ আর ডাব গাছের ভিতরে সবাই নিজের নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে বসে পড়েছে এখন টাইম হচ্ছে মোটামুটি সন্ধ্যার 8টা আর এটা হচ্ছে আর.কে বিচের মেন জাংশন খুব সুন্দর জিনিস পাবলিকের জন্য মানে লেডিস জেন্টস দুটোরই টয়লেটের ব্যবস্থা আছে যতক্ষণ বিচ খোলা থাকে ততক্ষণই টয়লেটটা ওপেন থাকে কিন্তু বিচে তুমি সারা রাতেই বসে আড্ডা মারতে পারো ওটাতে কোনো প্রবলেম নেই এটা হচ্ছে বিচের সব থেকে দামি জিনিস আমাদের বাঙালির কাছে মনে হচ্ছে মাছের দোকান আমরা এই জায়গাটা দাঁড়িয়ে গেছি সব থেকে ভালো জিনিস কাপাল তো বসে আছে ডগিটা দেখো ডগি এখনও বাচ্চা ছেলে মানে বাচ্চা নেই সব বড়ই আছে মোটামুটি তাও ছোটো এখনও স্নান করছে এখানের বিচে অ্যাকচুয়ালি যেমন পুরীতে আর আমরা স্নান করতে পারি অনেকটা গিয়ে অমনি করা যাবে না কারণ বিচের নিচে অনেক পাথর আছে তাই জাস্ট নর্মালি সবাই এইখানেই এই সামনের মধ্যেই স্নান করে এখানে বসে মনে হচ্ছে 1 বছর কাটাই দেবো কাকড়ি সবাই মিলে একে জ্বালানো হচ্ছে এই বেচারা টেনশনে এসেছি ব্যাপার কি এরা কেন আমাকে এরকম করছে কোনো সবাই টোটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড দেখেছি এটা ঘোড়া স্ট্যান্ড এবারে আমরা আর.কে বিচের মেইন জাংশনটাতে উঠছি আমরা তো এদিক থেকে এসেছিলাম এটা মেয়েদের শপিং এর জায়গা চালু আর.কে বিচ থেকে নিয়ে নিয়েছে এরা পমফ্লেট মাছ তাই তো পমফ্লেট মাছ গয়লা একটা মাছ পেটে অত ঝুলোই না এবারে আমরা অটো করে নেবো কারণ 2.5 কিলোমিটার মানে পুরো 1 কিলোমিটার বিচটা আর আমাদের বিচ থেকে 1.5 কিলোমিটার মানে 2.2-3 কিলোমিটার হবে আর আমরা ওটা হাঁটতে পারবো না হ্যাঁ সিধে চলিয়ে দাদাকে আমরা লোকেশন দেখে দিয়েছি 150 টাকা নিয়েছে 3 কিলোমিটার যাওয়ার জন্য सीधा सीधा इस तरफ राइट राइट সো এখন টাইম হয়ে গেছে মোটামুটি 11টা আমরা তখন একটু রুমে একটু চিল করছিলাম বিচ থেকে ঘুরে এসে বাট সামনে আমরা দেখেছিলাম কিছু রেস্টুরেন্ট বা ঠেলা টাইপ ছিল তো আমাদের ওইখানে আজকে খাবার ইচ্ছা হয়েছে আজকেও সেম কালকের মতন সামনে গাড়ি আছে এখানে লেখা আছে এই সোজা যা এটা নিয়ে যা জিব্রা ঘোরা থেকে গিয়ে তো খাবার দোকান আছে সোজা যাও লেটস গো রুটি আর এটা চিকেন কারি চলে এসছে এটা দাদা আমাদের বলো দাদা আমাদের উড়িষ্যার বিচ রোডের সামনে হোটেল লাগানো আছে সো ফাইনালি খাবার আমাদের খাওয়া হয়ে গেল বললো যে দাদা উড়িষ্যার দাদা বানিয়েছে 180 টাকা প্লেট চিকেন সত্যি খুব সুন্দর খাবার টেস্ট ভালো খাবার ভালো কোনো অসুবিধা নেই বিলও কম গোলা का लिस्ट देख लीजिए गोला का लिस्ट কালা গোলা গোলা চলে এসছে আকাশ টেস্ট করে বল কিরকম গোলা বাবারে পাটি বড়া গোলা লয় বড় ভাই গোলা বড় ভাই দেখ ট্রাই কর চল ট্রাই কর
রিয়াকশন ঠান্ডা আছে কিন্তু টেস্টি আছে। তো ফাইনালি চলে এসেছি আমরা আবার রুমের সামনে, সেই টুনি বাল্বের ঝাড়, এদিকে আমাদের গৌশালা। আমাদের সকালে খাবার বেঁচে গেছিল ভালোই, আর কুকুর গাড়িতে চাপাই চলে এলো খাবার খাওয়ার জন্য। ওকে খাবার দেওয়া হচ্ছে তখন। माछ खा लो तुम लोग, मछली है एकदम কমপ্লিট মাছ সমুদ্রে যেমন হয় একদম বেকার, খেতেও পারিনি। আমি তো খাই না, আর ফ্রেন্ডগুলো যারা খায় তারাও খেতে পারেনি, লজ্জা লাগছে ওর। তো চলো সবাইকে গুড নাইট, বাই। আজকে তো সকালে ঘুমাচ্ছিলাম, হাফ ডে ব্লগ হয়েছে, কালকে ফুল ডে ব্লগ হবে। গুড নাইট, বাই, টাটা।